আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক মহান রব্বুল আলামিনের জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন, তার সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত তার সকল সৎকর্মশীল অনুসারীদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই বোনরা, আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেগুলো হলো মৃত পিতা মাতার জন্য সন্তানদের করণীয় আমলসমূহ। আমাদেরকে আমাদের পিতা মাতা কতই না কষ্ট করে লালন পালন করেছেন। ওনারা না খেয়ে আমাদেরকে খাওয়াইছেন, ওনারা না ফরেও আমাদেরকে ফরিয়েছেন, ওনারা কষ্ট করেও আমাদেরকে সুখে রেখেছেন। ওনারা অনেক কষ্টের মাধ্যমে আমাদেরকে দ্বীনি শিক্ষা শিখিয়েছেন, যা কোনো অবস্থাতেই কোনো ঋণ, এইসব পিতামাতার ঋণ শোধ করার কোনো বিনিময় দুনিয়াতে নেই। তাহলে যে পিতামাতা আমাদের জন্য এত কিছু করে গেছেন, আমাদেরকে মানুষ করে গেছেন, আমাদেরকে লালন পালন করে গেছেন, তাদের সুখ বিলীন করে দিয়ে দুঃখে কষ্টে দিন কাটিয়ে আমাদের জন্য একটা সুন্দর পৃথিবী উপহার দিয়ে ওনারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। তাহলে এই পিতামাতার জন্য কি আমাদের কোনো কিছুই করার নাই, নাকি ওনারা মারা গেছেন তারপরে এইটাই শেষ? না, অবশ্যই আমাদের জন্য করণীয় আছে। তো সেই করণীয় সমূহ সম্পর্কে আমরা গাফেল থাকার কারণে, আমাদের দ্বীনি জ্ঞান না থাকার কারণে আমরা বিভিন্ন বেদাত করে থাকি, শিরকিও করে থাকি, যেটা কোরআন এবং সহিহ সুন্নাহ পরিপন্থী আমলগুলো আমরা করে থাকি। দেখা দেখি যে অমুকে করছে, তমুকে করছে, না এটা না করলে সমাজে কি বলবে, এগুলো আমরা করে থাকি এবং বিপুল অঙ্কের অর্থ সেখানে আমরা ব্যয় করে থাকি। 7 দিন, 40 দিন, 21 দিন, বিভিন্ন দিন নির্ধারণ করে খানার আয়োজন করে থাকে। আমরা মনে করি যে কি 7 দিন, 10 দিন, 15 দিন বা 40 দিন একটা খানার আয়োজন করে দিতে পারলে আমাদের দায়িত্ব শেষ, কিন্তু না। এখন আমরা জানবো আসলে মৃত পিতা মাতা অথবা যে কোনো মৃত ব্যক্তির জন্য তার আত্মীয় স্বজন, তার সন্তানরা কি কাজগুলা করলে তাদের কবরে পৌঁছবে। এই কাজগুলা, এই আমলগুলা কোরআন সহিহ সুন্নাহর আলোকে দলিল ভিত্তিক, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমোদিত, সাহাবায়ে কেরাম করছেন, তিনি নির্দেশ দিয়েছেন। সেই আমলগুলা আমরা আপনাদের সাথে উপস্থাপন করব ইনশাআল্লাহ। অনেকগুলো আমল রয়েছে, তার মধ্যে আমরা 17টি আমল উপস্থাপন করব, যে আমলগুলা সবাই, ছোট বড়, ধনী গরিব, সবাই সেই আমলগুলা করতে পারে। প্রথম আমলটা হলো মৃত পিতা মাতার জন্য বেশি বেশি দোয়া করা। কারণ তারা যখন দুনিয়া থেকে চলে গেছে, এখন আমরা তাদেরকে ইচ্ছা করলে কোনো কিছু খাওয়াতে পারবো না, ইচ্ছা করলে তাদেরকে আমরা কোনো কিছু করাতে পারবো না। এজন্য তাদের জন্য বেশি বেশি দোয়া করার মাধ্যমে তাদের কবরে সোয়াব পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। যেমন অনেকগুলা দোয়ার মধ্যে আমরা অনেকগুলা আছে যে এই দোয়াগুলো আমরা করতে পারি, যেমন রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সগীরা। এই দোয়াটা আমরা করতে পারি পিতামাতার জন্য, যার অর্থ হলো, হে আল্লাহ, হে আমাদের রব, আমাদের পিতামাতা উভয়ের প্রতি রহম করো, যেভাবে তারা আমাদেরকে শৈশবকালে লালন পালন করেছিলেন। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর 24। আরো আমরা বলতে পারি, হে আমাদের রব, রোজ কিয়ামতে আমাকে, আমার পিতামাতা ও সকল মুমিনকে ক্ষমা করে দিন। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 21। এছাড়াও পিতামাতার জন্য আরো আমরা দোয়া করতে পারি যে, হে আল্লাহ, যে আমার ঘরে ইমানদার হয়ে প্রবেশ করবে এবং মুমিন নারী পুরুষকে ক্ষমা করুন, এবং ধ্বংস ছাড়া আপনি জালিমদেরকে আর কিছুই বাড়িয়ে দেবেন না। সূরা নূহ আয়াত নম্বর 28।
তাহলে এভাবে আমরা দোয়া করতে পারি, যারাই আমাদের ঘরে মুমিন অবস্থায় নারী পুরুষ প্রবেশ করবে, আল্লাহ তাআলা যেন তাদেরকেও ক্ষমা করেন। এইভাবে আমরা পিতামাতার জন্য দোয়া করতে পারি। এ সম্পর্কে আরেকটি দলিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মৃত্যুবরণ করলে তার যাবতীয় আমল বন্ধ হয়ে যায় তিনটি আমল ছাড়া। একটি হলো সাদকায়ে জারিয়া, যে সমস্ত কাজ তিনি প্রবাহমান সদকা করে গেছেন, কোনো মাদ্রাসা করে গেছেন, কোনো নলকূপ করে গেছেন, সেখান থেকে প্রতিদিন একটা মসজিদে একটা ফ্যান দিয়ে গেছেন, প্রতিদিন সেখান থেকে যে সওয়াব মানুষ উপকৃত হচ্ছে, এর একটি সওয়াব তার আমলনামায় যেতে থাকবে। 2 নম্বর হলো এমন জ্ঞান, যে জ্ঞান তিনি বিতরণ করে গেছেন দুনিয়াতে থাকা অবস্থায়, সেই জ্ঞান দ্বারা আজও মানুষ উপকৃত হচ্ছে। দ্বীনি শিক্ষা গ্রহণ করছে, কাউকে আলেম বানিয়ে গেছে, তার সেই ওই কাউকে কোরআন শিক্ষা দিয়ে গেছেন। ওই ব্যক্তি যতদিন আমল করবে ততদিন তার সমপরিমাণ সওয়াব ওই মৃত ব্যক্তির কবরে পৌঁছবে। 3 নম্বর হলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হলো নেক সন্তানের দোয়া। আমরা মা বাবা যদি দুনিয়াতে থাকা অবস্থায় যদি নেক সন্তান রেখে না যান, তাহলে আপনার কবরে সওয়াব পৌঁছানোর জন্য তারা যে আমল করবে সেটাই তো তারা জানলো না। তাইলে আপনার পিতামাতা হিসাবে এখানে ব্যর্থ। তাহলে আমাদের উচিত, আমরা যারা পিতামাতা হয়েছি, আমাদের সন্তানদেরকে যেন আমরা দ্বীনি শিক্ষিত করে যেতে পারি, যেন আমরা মৃত্যুর পরেও আমাদের কবরে সওয়াব পৌঁছে। সেই নেক সন্তানদের যেন আমাদের জন্য দোয়া করে, এবং এই দোয়াগুলা সরাসরি পৌঁছবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা দেখা যায় আমরা এই কথা বলতে পারি না যে, হে আল্লাহ, আপনি আমার পিতামাতাকে ক্ষমা করুন, তাদের প্রতি রহম করুন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। এই 2-3টি বাক্য আমরা বলতে পারি না, আমরা ব্যর্থ সন্তানরা। সেজন্য আমরা হুজুরদেরকে বাড়া করে আনি, তারপরে টাকাও দিলাম, পয়সাও দিলাম, তারপরে সেটা যে কবুল হবে সেটাই তো গ্যারান্টি নেই। কিন্তু পিতামাতার জন্য সন্তানের দোয়া এবং সন্তানের জন্য পিতামাতার দোয়া খুবই কার্যকর। আল্লাহ তাআলা আমাদেরকে এসব মেনে মৃত পিতামাতার জন্য বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।